আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো। আজকে আমি মাধ্যমিকের 2020 থেকে 2021 সালের যে মাধ্যমিক অঙ্কর যে টেস্ট পেপার আছে পেজ নম্বর 115 করাবো। তো দেখো 115 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখো। এই অঙ্কগুলো আজকে আমি করাবো, ঠিক আছে। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ ম্যাথমেটিক্স পেজ নম্বর 115। তো দেখো আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেল এই অঙ্কর পেজটা সলভ করেছে মাধ্যমিক এবিটিআর টেস্ট পেপারের। তো দেখো একের রোমাননের অঙ্কটা কি আছে, আসল সমান সমান কী আছে বি আছে, সুদ সমান সমান কী আছে এ আছে, সময় সমান সমান কী আছে টি আছে, আর সুদের হার কী আছে, সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয় সেটা তো তোমরা জানো। তো আমরা তো জানি PRT/100 সমান সমান ইন্টারেস্ট, তার মানে কি ইন্টারেস্ট সমান সমান কী হবে PRT/100। তো দেখো পি এর মান কত আছে বি আছে, আর এর মান কি আছে আর আছে, টি এর মান কি আছে টি এর মান টি আছে, ওকে। তো দেখো পি এর মান কি আছে বি আছে, আর এর মান আর ই আছে, আর টি এর মান টি আছে বাই 100 সমান সমান কি আছে এ আছে। তো দেখো এই যে বিটা আছে, বিটা কি করছে বিটা নিচে চলে আসছে, ঠিক আছে, বিটা কি করছে নিচে আসছে, আর টি বাই কি আছে 100 আছে। এবার দেখো তার মানে কি আছে, তার মানে তো বুঝতেই পারছো যে ইন্টারেস্ট সমান সমান কি আছে PTR/100, এটা কি করছে আমরা করে ফেলেছি। তো দেখো এইদিকে কি আছে, এইদিকে আবার নজর করা যাচ্ছে যে PTR/100, PTR বাই কত আছে 100 আছে। তো পি এর মান কি আছে এ আছে, ঠিক আছে, টি এর মান কি আছে টি এর মান টি আছে, আর এর মান আর আছে, আর এই যে ইন্টারেস্টের মান, তো ইন্টারেস্ট সমান সমান কি আছে PTR/100। তো দেখো ইন্টারেস্ট সমান সমান কত আছে সি আছে। তো দেখো এবারে আমি কি করেছি, এই যে এ আর টি আছে এ আর টি, তো দেখো এবার আমি কি করেছি এটা কি করেছি এখানে দিয়েছি, ঠিক আছে, এটা গুণ করেছি, দেখো এটা আমি সি এর নিচে ফেলেছি, আর এই যে আর আর টি আছে আর আর টি কী করেছি আমি উপরে রেখেছি। তার মানে বোঝা যাচ্ছে যে RT/100 সমান সমান কী আছে C/A আছে। তার মানে বুঝতে পারছো, তার মানে বোঝা যাচ্ছে এখানে RT/100 সমান সমান কী আছে A/B আছে, আর এখানে কি আছে T/100 কী আছে সমান সমান C/A আছে। তার মানে কি, তার মানে বোঝা যাচ্ছে যে AB, ঠিক আছে, AB সমান সমান কী আছে, আর এখানে আছে কি আছে CA আছে। তো AB সমান সমান যদি CA বসাই তাহলে কি হবে এ মাল্টিপ্লাই করলে কী হবে এ স্কোয়ার হয়ে যাবে, আর বি আর সি মাল্টিপ্লাই করলে কী হবে BC হবে। তার মানে বলতে বোঝানো হচ্ছে এখানে সি এর অ্যান্সারটা পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তার মানে এখানে সি এর অ্যান্সারটা কী আছে পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তো দেখো নেক্সট অঙ্ক কী আছে, নেক্সট অঙ্ক রোমান 2তে কী বলেছে 3 ব্র্যাকেটের মতো x³ + 6x² + 4x - 9 = x ব্র্যাকেটের মধ্যে কী আছে 3x² + 18x + 2 সমীকরণটিতে। তো দেখো এটা কী হবে রৈখিক হবে না দ্বিঘাত হবে না ত্রিঘাত হবে, ঠিক আছে, না ত্রিঘাত হবে না কোনোটিই নয় হবে। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো রোমান 2 এর অঙ্ক 3 ব্র্যাকেটের মধ্যে x³ + 6x² + 4x - 9 ব্র্যাকেট ক্লোজ সমান সমান কি আছে x ব্র্যাকেটের মতো 3x² + 18x + 2 আছে। তো দেখো এবার আমি গুণ করব, 3x³ হয়ে যাবে প্লাস হবে 3 6 কত হবে 18 হবে, 18x² হবে প্লাস কী হবে 3 4 কত হবে 12x হবে, মাইনাস হবে 3 নং কত হবে 3 নং 27 হবে, সমান সমান এখানে কী হবে 3 এর সঙ্গে এর গুণ করলে 3x³ হবে প্লাস কী হবে 18x² হবে প্লাস 2x হবে। এবার আমি কি করব, এবার আমি এই যে ডান দিকের যতগুলো আছে সেগুলো কি করব প্লাস মাইনাস পরিবর্তন করে আমি বাঁ দিকে নিয়ে আসব। তো দেখো 3x³ হয়ে গেল প্লাস 18x² যেটা আছে সেটা এখানে রেখে দিলাম, প্লাস 12x আছে মাইনাস 27 আছে। তো দেখো এবার আমি কি করবো, এই যে 3x³ যে ছিল এটার সামনে কি আছে প্লাস আছে, এদিকে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে, এখানে কি আছে প্লাস 18x² আছে, তো এদিকে আনলে কী হবে আমাদের বাঁ দিকে আনলে কী হবে মাইনাস 18x² হয়ে যাবে, প্লাস 2x আছে। এবার আমি কি করব, এখানে কি হবে এখানে আসলে আমার কি হবে মাইনাস 2x হবে = কি আছে 0 আছে। এবার দেখো 3x³ প্লাস মাইনাস 3x³ আমি কেটে দিলাম, প্লাস 18x, আর এদিকে কি আছে মাইনাস 18x আমি কেটে দিলাম। তার মানে আমার কি থাকছে 12x থেকে মাইনাস 2x যদি বাদ দিই তাহলে তো আমাদের 10x থাকবে, আর এদিকে কি আছে মাইনাস 27 আছে, তার মানে 10x - 27 = 0। তো এটা তো কোনো কিছু নেই মানে 1, তার মানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ কিন্তু হবে না, কারণ এটা কি হবে একটা রৈখিক সমীকরণ, এটা কি হবে এটা একটি রৈখিক সমীকরণ হবে। তার মানে এখানে এর অ্যান্সারটা পুরোপুরিভাবে কি আছে পারফেক্ট আছে, কি হবে এর অ্যান্সার হবে রৈখিক সমীকরণ।
তার মানে এর অ্যান্সারটা হবে, এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে, রৈখিক সমীকরণ হবে। তো দেখো নেক্সট অঙ্কটা কী আছে, নেক্সট অঙ্কটা বলেছে আমাদের যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে। তো দেখো এতে দুটি আছে, বিতে তিনটি আছে, সিতে চারটি আছে, ডিতে কটা আছে, পাঁচটা আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করি। তো দেখো দুটি বৃত্ত, ঠিক আছে, আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম আর এই দিকে আর একটা বৃত্ত অঙ্কন করলাম। যদি স্পর্শক হয় তাহলে স্পর্শক উপরের দিকে একটা স্পর্শক হবে, নিচের দিকে একটা স্পর্শক হবে। তার মানে কি এখানে একটা স্পর্শক হলো, এখানে আর একটা হলো, কটা হলো, দুটো হলো, ঠিক আছে। আর এখানে আমি আর একটা স্পর্শক করতে পারি, এই দেখো এই দিকে আমি কি করতে পারি, আর একটা স্পর্শক করতে পারি। তো কটা স্পর্শক হলো, তিনটে স্পর্শক হলো। আর এই দিকে আমি আর একটা স্পর্শক করতে পারি, ঠিক আছে, এইদিকে আমি আর একটা স্পর্শক করতে পারি। তার মানে কটা স্পর্শক হলো, চারটি স্পর্শক হলো। তার মানে কি বলতে বোঝানো হয়েছে, এর অ্যান্সারটা হবে সি এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার হবে এর স্পর্শক হবে কটি, চারটি হবে, ঠিক আছে। তার মানে এর অ্যান্সার, সি এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে চারটি হবে। তো দেখো নেক্সট অঙ্কটা কী বলেছে, তো দেখো নেক্সট অঙ্ক রোমান 4 কী বলেছে, কোনো ব্যবসায় অমল ও পলাশের দ্বিগুণ পরিমাণ মূলধন বিনিয়োগ করে অমল এবং পলাশের বিনিয়োগকালের অনুপাত 1/2:1/3 হলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো রোমান 4 দাগের অঙ্ক, মনে করি পলাশ নিয়োগ করেছিল এ টাকা, অমল নিয়োগ করেছিল 2A টাকা। তো দেখো অমল ইস টু পলাশ, ঠিক আছে, 1/2:1/3 আছে। দেখো ধরি অমল T/2 মাসের জন্য নিয়োজিত করে আর পলাশ নিয়োজিত করে T/3 মাসের জন্য। তার মানে অমল ইস টু পলাশ। তো অমল কত আছে, অমল আছে আমাদের 2A আছে, 2A মাল্টিপ্লাই কী হবে, T/2। তো দেখো 2A মাল্টিপ্লাই T/2 ইস টু, এবার দেখো আমাদের পলাশ কত আছে, পলাশ আছে এ টাকা আছে, তাই তো, তাই এ মাল্টিপ্লাই T/3 হবে। তো দেখো এ মাল্টিপ্লাই T/3। তো দেখো আমি দু সাইড থেকে কি করেছি, এ কেটে দিয়েছি, আর কি করেছি, আর আমি এখান থেকে 2 এখান থেকে কেটে দিয়েছি। তার মানে কি থাকছে, T/3। তার মানে কি টি যদি আমি কেটে দিই, যদি আমি কেটে দিই তা কী থাকবে, 1:1/3। তার মানে কি এই তিনটা তো বোথ সাইডের সঙ্গে গুণ হবে। তো আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম যে 3:1টা কী করে হলো, 1 × 3 1/3 মাল্টিপ্লাই 1/3 এই 3 কেটে গেল, 3 3 3 কত আছে, 1 আছে। তার মানে এর অ্যান্সার হবে 3:1। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 5-এ ABC ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ OAB = 50 ডিগ্রি হলে কোণ ACB এর মান কত। তো দেখো এতে 50 ডিগ্রি আছে, বিতে 100 ডিগ্রি আছে, সিতে কত আছে 40 ডিগ্রি এবং ডিতে কত আছে 80 ডিগ্রি আছে। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো রোমান 5-এর অঙ্ক করছি। তো আমি কি করছি, ফার্স্টে একটা ত্রিভুজ অঙ্কন করেছি এবং এই ত্রিভুজের ও কেন্দ্র হচ্ছে পরিকেন্দ্র, ঠিক আছে, ও পরিকেন্দ্র এবং ABC একটি বৃত্তস্থ কী আছে, একটা ত্রিভুজ আছে। তো দেখো এখানে বলেছে আমাদের যে কোন মানটা বলে দিছে, কার মানটা বলেছে। তো দেখো এখানে কিন্তু আমাদের OAB এর মানটা কিন্তু আমাদের বলে দিছে কত ডিগ্রি আছে, 50 ডিগ্রি আছে। আমাকে মানটা বের করতে হবে ACB, তার মানে আমাকে এই মানটা আমাকে বের করতে বলেছে। তো আমাকে মাথায় রাখতে হবে যে প্রথমে কোন BOA এর মানটা আমাকে বের করতে হবে। তো দেখো BOA, ফার্স্ট আমি কী করছি, এখানে BOA সমান কী করছি, 180 ডিগ্রি মাইনাস, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট কোন OAB প্লাস কোন OBA। তো দেখো OABর মান কত আছে, 50 ডিগ্রি আছে, ঠিক আছে। আর OBA, এই যে OBA এর মানটাও কত আছে, এর মানটাও কিন্তু আমাদের 50 ডিগ্রি আছে। তার মানে কি আছে, 180 ডিগ্রি মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তো 180 মাইনাস 50 কত হবে, 100 ডিগ্রি হবে। এটা থেকে এটা বাদ দিলে কত হবে, 80 ডিগ্রি হবে। তো আমরা তো জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আছে, তাই তো, দ্বিগুণ আছে। তার মানে BOA, তার মানে কি আছে দেখো, BOA এটা যদি আমাদের 80 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আমাদের ACB এর হাফ হয়ে যাবে। তো
তো দেখো এ ও বি যদি 80 ডিগ্রি হয় তার মানে এ সি বি এর হাফ হয়ে যাবে, তার মানে এটা কত হবে, এটা আমাদের 40 ডিগ্রি হবে। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি, অতএব কোণ এ সি বি সমান সমান 80 ডিগ্রি বাই 2 কাটাকাটি করলে কত হবে 40 ডিগ্রি। তার মানে কি কোণ এসিবির মান কত আছে, এসিবির মান কত আছে, এসিবির মান আছে 40 ডিগ্রি। তার মানে এর অ্যান্সার হবে আমাদের কত হবে, এর অ্যান্সার হবে 40 ডিগ্রি। সি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। পরের অঙ্কটা কি আছে, রোমান 6-এ একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল এবং ভূমির ব্যাস ডি হলে এল স্কোয়ার, এখানে কিন্তু অঙ্কটা ভুল আছে, এটা কিন্তু মাইনাস হবে। ওকে, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার এর মান কত হবে। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো আমি রোমান 6 দাগের অঙ্ক করাবো। আমি প্রথমে এখানে একটা শঙ্কু অঙ্কন করেছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ব্যাস, ঠিক আছে, ব্যাস। আর এই যে অর্ধেকটা আছে, এটা অর্ধেকটা কিন্তু আমাদের ব্যাসার্ধ। তার মানে কি এই যে ডিসি আছে, ডিসি কি আছে, এটাও আমাদের ব্যাসার্ধ আছে। আর এদিকে বিডি এটা কি আছে, এটাও আমাদের ব্যাসার্ধ আছে। আর এটা যে এডি যেটা আছে, এডি কিন্তু আমাদের হাইট আছে, মানে উচ্চতা। আর এখানে যে এসি আছে আর এদিকে এ বি আছে, এটা কিন্তু আমাদের তির্যক উচ্চতা আছে। বুঝতে পারলে, যদি ব্যাস যদি ডি হয় তো ব্যাসার্ধ সমান সমান কী হবে, D/2 হবে। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি। তো আমি এই যে ত্রিভুজটা আছে, দেখা যাচ্ছে এ বি ডি একটা ত্রিভুজ আছে, আর এখানে এ ডি সি একটা ত্রিভুজ আছে। তার মানে কি এ ডি সি, আমি কি করেছি, আমি এ এটাকে ডি এটাকে সি করলাম, ঠিক আছে, এ ডি সি। তো দেখো আমরা কি জানি, এটা তো অতিভুজ আছে, এটা কি আছে, অতিভুজ আছে, এটা কি আছে, এটা আছে আমাদের ভূমি আছে, আর এটা কি আছে, এটা আমাদের আছে উচ্চতা আছে। তার মানে কি আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। তার মানে কি এল স্কোয়ার সমান সমান কি আছে, এইচ স্কোয়ার প্লাস ভূমির মান কি আছে D/2 এর হোল স্কোয়ার। তার মানে কি আছে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। তার মানে কি আছে এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 সমান সমান এল স্কোয়ার। আমি কি করছি, এটাকে ঘুরিয়ে দিয়েছি, তাই তো। তার মানে কি আছে ডি স্কোয়ার বাই 4 সমান সমান এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তো দেখো এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার আর ডি স্কোয়ার, তো বুঝতে পারছি এর মান তো ডি স্কোয়ার বাই 4 হয়ে যাবে, তাই তো। এল স্কোয়ার এইচ স্কোয়ার মানটা কি হবে, ডি স্কোয়ার বাই 4 হয়ে যাবে। তো দেখো এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এর মানটা কি আছে, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মান কি আছে, ডি স্কোয়ার বাই 4 আছে। এই দেখো ডি স্কোয়ার বাই 4 আছে, তো আমি কি করলাম, এখানে ডি স্কোয়ার বাই 4 বসিয়ে দিলাম। আর নিচে কি আছে, নিচে আর একটা আমাদের ডি স্কোয়ার আছে, আমি কি করছি, নিচে ডি স্কোয়ারটা বসিয়ে দিলাম। এবার আমি কি করব, এবার আমি ডি স্কোয়ার বাই 4 বাই ডি স্কোয়ার বাই 1, তার মানে কি আছে ডি স্কোয়ার বাই 4 মাল্টিপ্লাই কী হবে 1/d স্কোয়ার হয়ে যাবে। তার মানে কি ডি স্কোয়ার কেটে গেলে কী হবে 1/4 হয়ে যাবে। তার মানে কি হবে এর অ্যান্সারটা পুরোপুরিভাবে পারফেক্ট আছে। মানে রোমান 6 দাগের অঙ্কে বি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে, এর অ্যান্সার হবে 1/4।